হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো এই গরমে তোমরা সবাই? আর এই দেখো আমি বসে পড়েছি দিদার চুলে কালার করতে। দিদা তো মোটেই কালার করতে চাইছিল না। দিদা এসেছে আমাদের বাড়ি বেশ কিছুদিন হয়ে গেল, কারণ বাড়িতে প্রচণ্ড গরম। তো সেই কারণেই দিদাকে আমরা বলেছি আমাদের বাড়ি এসে থাকো, কটা দিন ঘুরে দাও। দিদা তার ছোটো মেয়ের বাড়ি আসুক, বড়ো মেয়ের বাড়ি আসুক, যেখানেই যাক বেশি দিন থাকতে চায় না। কিছু না কিছু একটা অঘটন ঘটবে, মনে হয় পেট খারাপ, জ্বর, বমি, সর্দি কিছু একটা হবে, বাড়ি চলে যাবে। তো যাই হোক, দিদা শ্যুট করে না ঘোরাটা। আর এখানে দিদাকে আমরা জোর করে চুল কালো করাবো। মানে এত সুন্দর কিউট একটা দিদা থাকতে সেখানে যদি সে চুল সাদা করে বসে থাকে ভালো লাগে বলো? দিদা খালি বলছে আমার বয়স হয়ে গেছে, নাতিপুতির ঘরে নাতিপুতি চলে এসেছে, এখন আবার কি করে আমি চুল কালার করি, হয় এইসব ভালো লাগে না এরম বলছে। তো আমরা জোর করে দিদাকে বলেছি যে কালার তো তোমাকে করতেই হবে। এবার দিদার খালি ভয় যে আমরা লাল নীল হলুদ সবুজ না করে দিই, সেই কারণে। কারণ আজকালকার দিনে তো জোয়ান ছেলেমেয়েরা লাল নীল হলুদ সবুজ রং করে। তো আমি করে দিচ্ছি দেখে দিদা ভরসা পাচ্ছিল না। তারপর দিদাকে বললাম তুমি চুপ করে বসো, আমি ঠিক কালার করে দেবো। তো আমি এখানে একদম জামা কাপড় পাল্টে চলে এসেছি দিদার চুলে রং করতে। এতদিন তোমরা শুনেছো আমি মাস্টার শেফ, আর আজকে দেখো আমি পৃথিবী বিখ্যাত বিউটিশিয়ান। যেরকম চুল বাঁধতে চাইবে, যেরকম রং করতে চাইবে এমন সাজাবো না লোকজন দেখে অজ্ঞান হয়ে যাবে। তো যাই হোক, এখানে দিদার চুলে রং করা শুরু করলাম। আমার কাছে কোনো ব্রাশ ছিল না বলে আমি আমার রং করার ব্রাশ দিয়েই দিদার চুলে রং করলাম। আর হাতে লাগানোর ভয়েই ব্রাশটা নিয়েছিলাম, কিন্তু হাতে তবু রং লেগে গেলই। দেখো দিদার চুল কি সুন্দর কালো কুচকুচে কেশবতী কন্যার মতো হয়ে গেছে। এত সুন্দর চুলে রং করে দেওয়ার আনন্দেই দিদা আজকে আমাদের শোনাবে গান। দিদার জলসা তো তোমরা আগেও দেখেছো, আবারও শুনে নাও দিদার গান। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, নাচো মন বলতা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে নাচো মন বলে তোমারি অমর নাম, জয় তো ব্রত এ বিজয়ী বীর কাহিনী মতো শয়নে। দিদা আসলে এখানে দাদুকে দেখছিল আর গানটা করছিল। খুব সুন্দর গান করে আমার দিদা, তোমরা তো বুঝতেই পারছো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, এটা খুবই একটা ইমোশনাল মুহূর্ত। দাদুর ছবি দেখতে দেখতে দিদার চোখে জলও চলে এসেছিল, আর গানটাও সেরকমই ইমোশনাল। হ্যালো, গান করে গলা শুকিয়ে গেছে, খাও। তো তোমরা তো দেখতেই পেলে আমার দিদা কত সুন্দর গান করে, একেবারে রানু মণ্ডল, শ্রেয়া ঘোষাল, বড় বড় গায়ক গায়িকাদের হার মানাবে। তো আমার দিদার গান শোনো আর কমেন্ট করে বলো কেমন লাগছে এই ভিডিওগুলো। আর আমার দিদাকে চুলে রং করে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাত সকালবেলা উঠে ভিডিওটা করছি, তো আমার হালাত দেখতেই পাচ্ছে একদম জঙ্গলি, না আদিম মানুষের মতো দেখতে লাগছে। অবশ্য আমাকে একটু আদিম মানুষের মতনই দেখতে। তো পূর্বপুরুষের ছাপটা আমার মধ্যে রয়ে গেছে। যাই হোক, সবাই এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, বেশি করে জল খাও। খুব টেম্পারেচার বেড়ে গেছে, ঘর থেকে যতটা কম বেরানো যায় ততটাই কম বেরাও যাচ্ছে। বাইরে প্রচণ্ড গরম, বিনা দরকারে কেউ বাইরে যেও না, এটাই বলার চেষ্টা করছি। আর একটু পশু পাখি গাছপালা সবার যত্ন নিও, জল দিও সবাইকে, আর কিছু না হোক। তো এখন এখানেই শেষ করছি, আবার কিছুক্ষণ পর হয়তো চলে আসতে পারি। টাটা।